হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি। আর আজকে খাবো আমি দুপুরে খাবার থাকছে আজকে ভেজিটেবল, অনেকগুলো ভেজিটেবল। আর এইটা মূলত আমার আইডিয়া ছিল আজকে অনেক দিন যাবতই যে ভেজিটেবল খাওয়া দরকার, শীতকালীন যে সবজিগুলা খাওয়া দরকার। দুপুরে বাইরে গেলাম, বাইরে যাওয়ার পরে আমার দাদার সাথে দেখা হলো। আমার দাদা আছে সুজনদার সাথে দেখা হওয়ার পরে বলতেছে যে আপনি কিন্তু শুকিয়ে যাইতেছেন, আপনার কিন্তু সবজি খাওয়া দরকার, আপনার কিন্তু ওইটা খাওয়া দরকার, সেটা খাওয়া দরকার। ঠিক আছে, ওকে, তাহলে একটা করে সবজি কিনি। তারপরে আমি আমার খুব পছন্দের একটা সবজি ব্রোকলি, তারপরে গাজর, তারপরে উলকপি, টমেটো, সিম, তারপরে এর সাথে এক ধরনের একটা মশলা আছে, সেটা আমার খুব ফেভারিট, মৌরি। সে মৌরিটাই মিক্স করছি, সাথে পেঁয়াজ পরিমাণ খুবই কম, একদম কম, কাঁচামরিচ ইউজ করছি। এই তো ইনগ্রিডিয়েন্টস। আর হালকা পাতলা আলু দেওয়া আছে। আচ্ছা, খাওয়ার আগে যে কাজটা সেটা হলো কমেন্ট পড়া। কমেন্টটাকে পড়বো, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আচ্ছা, আমাদের ফার্স্ট কমেন্ট লাভলি, উনি লিখছে যে আমার পছন্দের শাক পালং শাক ওনার পছন্দ ছিল। আর আমাদের পালং শাক আমার খুব পছন্দের শাক, মানে শাক যত পরিমাণ আছে তার মধ্যে অন্যতম আমার পছন্দের শাক পালং শাক, লাল শাক, লাউ শাক, পুঁই শাক। আচ্ছা, তারপর আমাদের কমেন্ট করেছে শ্রীতমা রয় দিদি, খুব ভালো হয়েছে, ভেরি নাইস। আচ্ছা, ওকে। তারপরে আমাদেরকে কমেন্ট করেছে সমজিৎ দাদা, তোমার বিয়েতে আমায় নিমন্ত্রণ অবশ্যই করো, ভুলবে না কিন্তু। ভিসা করে ফেলো, আমি অতি শীঘ্র বিয়ে করতেছি। তারপরে আমাদের কমেন্ট করেছে আয়েশা খান, উনি লিখছে যে তেলাপিয়া আমার অনেক ফেভারিট, বাট আমি যেখানে থাকি ওইখানে ফ্রেশ তেলাপিয়া পাওয়া যায় না, দুঃখজনক। আসলে তেলাপিয়া মাছ এখানে বাংলাদেশে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো আসলে চাষের মাছগুলা। আগে আমরা নদী নালা, খাল বিল, তারপরে হাওর বাওয়ার বিল, ঝিল, একদম মানে পানির সেই সাথে মাছগুলো আমরা পেতাম কাদার মধ্যে, সেই মাছগুলো এখন আর পাওয়া যায় না। এখনকার মাছগুলো আর চকচকে ঝকঝকে, মানে এগুলা চাষ হয়। আচ্ছা, তারপর আমাদের কমেন্ট করেছে আদা এডিং শুরু লাগছে, ইমেজিং ভিডিও। তো আজকে ছিল এই পরিমাণ কমেন্ট, খুবই কম কমেন্ট ছিল আজকে। বেশি বেশি কমেন্ট করেন, কমেন্ট পড়তে আমার বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শুরু করি। আচ্ছা, আজকে সেই আমার পছন্দের একটা পানীয় খাবার, সেটা হলো আইস টি। এটা নতুন একটা বাজার আসছে, এই পানিটা আমার খুব ভালো লাগে। আহা, এটার মধ্যে একটা স্মেল আছে, সেটা হলো মানে এই যে কী বলে এটা, উলকপি, গাজর, এগুলোর কোনো স্মেল নাই। ব্রোকলি হালকা একটা স্মেল আছে, কিন্তু এটার মধ্যে সবচেয়ে স্মেল যেটা আসছে সেটা হলো মৌরি। আচ্ছা, মৌরিটা আমি একটু হাত দিয়ে একটু দেখাই, মৌরি একটা দানা দেখাই। এই যে দানা দেখতেছেন, এটা হলো মৌরি। আর মৌরিটা যখন আমি চুলাতে দিলাম, মানে চুলায় যখন আমি কড়াইয়ের মধ্যে মৌরি দিলাম তেলের মধ্যে, অন্যরকম একটা স্মেল আসছিল, মানে এত সুন্দর লাগতেছে স্মেলটা। মৌরির স্মেল অনেক সুন্দর লাগে সবসময়। আর মৌরিটা গ্যাসের জন্য খুবই উপকারী জিনিস। আচ্ছা, আমরা প্রথমে একটা ওলকপি দিয়ে শুরু করি। দেখেন, সবজি কিন্তু আসলে কোনো চিকেন কিংবা মাটনের মতো কিংবা মাছের মতো ওরকম স্বাদ আমি বলে বুঝতে পারবো। সবজির স্বাদটা, মানে সবজির যে বৈশিষ্ট্য, মানে সবজিতে ভালো ভালো গুণ আছে। আপনি বেশি মাংস কিংবা যে কোনো খাবার খেলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, কিন্তু সবজি খেলে আপনি অসুস্থ হবেন না। তবে সবজির কিন্তু একটা স্বাদ থাকে, তাই না? এটা টমেটোর একটা বলা যায় যে আমি ভরপুর পুষ্টিকর খাবার আজকে নিয়েছি। এটা যে কেউ দেখলে বলবো যে এটা খুব ভালো একটা খাবার, হোক সে ভেজিটেরিয়ান, হোক সে
কী বলে মানে স্বাদযুক্ত খাবার খায় এরকম মানুষ যদি হয়ে থাকে, সে বলবে যে এটা খুবই পুষ্টিকর খাবার এবং ভালো আদর্শবান একটা খাবার। অনেকের আবার এসব খাবার অত বেশি রুচিতে লাগে না, মানে ঝোল নাই, তারপর আপনার মরিচের ঝাল নাই, কালার নাই, কিছু নাই, মানে সাদা পাংশা একটা সবজি। তবে এটা চাইনিজ, তারপরে কোরিয়ান, তারপরে আপনার থাইল্যান্ড, তারপরে আপনার জাপান, এটা খুব পছন্দ করে এসব খাবার। আমাদের বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ান মানুষ, তারা পছন্দ করে। ইন্ডিয়ান অনেক মানুষ আছে যারা মানে আজীবন ভেজিটেরিয়ান, তারা সবসময় মানে ভেজিটেবল উপর থাকে সবসময়, ওরকম আমিষ জাতীয় কোনো খাবার খায় না। স্বাদের কথা যদি বলি, যেটা যে স্বাদ, সবজির স্বাদ, সবজি স্বাদ অনেক ভালো। আর এই ভাতের সাথে সবজিটা আমার খুব ভালো লাগে, ভাতটা খুব ঝরঝরে একদম, দেখেন। কারণ মানে একটার সাথে একটা লাগানো নাই। ভাত রান্না করতে গেলে অনেক সময় ভুল কাজ করি কি, আমি ভাত রান্না রাখাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়, কিংবা দেখা হলো যে চুলার উপর ভাত দিয়ে আসা যে আমি গান শুনতেছি, একটা গান শুনতেও 5 মিনিট সময় লাগে, দেখা গেলো ভাত হইতে আমার 2 মিনিট সময় লাগবে, আর ওই মধ্যে আমি রাইখে আসছি 5 মিনিট শুনতেছি প্লাস 7 মিনিট, মানে 7 মিনিটের মধ্যে ভাতটা একটু যাও যাও হয়ে যায়। যদি পারফেক্ট টাইমে নামানো যায় তাহলে অনেকটা ভালো হয় এটা। দেখেন এই খাবারটা খাওয়ার পরে আমার কোনো ধরনের অস্বস্তি লাগবে না। অনেক সময় বেশি পরিমাণ খাবার খেলে খাবার অস্বস্তি লাগে, এটা পুরোটা আমার মাথা ঠান্ডা থাকবে, গ্যাস হবে না, আমি ফিল করতে পারবো যে আমি একটা সাদামাটা পুষ্টিকর খাবার খেয়েছি। কিন্তু এই ধৈর্যটা আমার এখন হয়েছে, ছোটোবেলায় কিন্তু এই ধৈর্যটা আমার একদমই ছিল না। আমার আম্মু যদি নিরামিষ কোনো রান্না যদি করতো, আমি বাড়ির ধার পাশে আমি নেই, মানে ওই বেলা আমি খাবো না, এই অবস্থা। মানে আমার আম্মা গোস্ত আমার যে খাবে না আমি বললাম না আজকে নিরামিষ খাবো না, মানে কোনো রকম একটা ডিম ভাজি কিংবা কোনো টেক্স করে আমাকে দিত। কিংবা আর একটা অপশন ছিল, সেটা হলো আমার পাশের বাড়ির যে কাকি, মানে কাকি তো আমার কয়েকটা ছিল, 6টা আমাদের আমার আম্মুকে নিয়ে 7 জন ছিল, আর 6টা বাদ বাকি যে 6 জন কাকি আমার, মানে আমি শুনতাম, আমি বলতাম যে ওই বাড়ির কাকিদের বাড়ি থেকে তরকারি নিয়ে আসেন। তো এটা আমার আম্মুকে আমার পিছু পিছু যাইতাম, শুনতাম যে কাকি কী বাক করছেন আজকে, জীবত যে মাছ কিংবা মাংস কিংবা কিছু একটা মুরগি কিংবা এরকম কিছু, তো যে বাড়িতে ভালো পাক করতো বলতাম যে ওই বাড়িতে নিয়ে আসেন।
আবার মাঝে মাঝে আমি এটা শুনতাম, কোনো কাকি বলতো যে আরে বাবা তুমি দেখছো লাস্টে আমরা খাওয়া দাওয়া শেষ করে মাত্র উঠছি, পাতিলে হালকা ঝোল টোল আছে, এরকম বলতো। আসলে ওইসব দিনগুলোর কথা মনে করলে খুবই আফসোস হয়, দিনগুলো অনেক কত সুন্দর ছিল। কোনো টেনশন নেই, খাওয়া দাওয়ার টেনশন নাই, গোসল দেওয়ার টেনশন নাই, মানে শুধু একটা টেনশন ছিল, সেটা হলো স্কুলে যেতে হবে, স্কুলের পড়াগুলো ঠিকমতো শিখতে হবে। আমাদের অনেকগুলো পাতি পাতি স্যার ছিল, মানে খালি মানে বেতানোর জন্য খালি ধান্দা থাকতো সবসময়। খালি দেখা গেল যে আমাদের ইয়াকুব করে একটা স্যার ছিল, মানে ওনার চেহারা সুন্দর ছিল কিন্তু ওনার মেজাজ এত গরম আমি বলে বোঝাতে পারবো না। মানে উনি যখন কাউকে মানে বেতানো শুরু করতো থামতো না, দেখা গেলো যে একটা দিলে হয় এখানে 5টা দিত, আর দিয়া লাল হয়ে যেত। একটা বিষয় বুঝেন যে আমার পাশে একজনকে বেতাইতেছে, এরপরে আমার সিরিয়াল, আমার পড়া ধরবে, আমি যে পড়া শিখছি সেটা বলে যেতাম ভয়ে, খালি বলতাম স্যার আমি জানি শিখছি, মানে কোনো রকম কাপা কাপা বললে বলতাম স্যার আমি ভালোভাবে শিখছিলাম কিন্তু ভয় পাইতেছি। এরকম হয় তাই না? স্কুল জীবনে সবচেয়ে প্রিয় একটা বারের নাম বলি, সেটা হলো বৃহস্পতিবার। অনেকে বলবেন যে শুক্রবার তো প্রিয়, শুক্রবার প্রিয় ঠিক আছে, বৃহস্পতিবারে ক্লাস শেষে অনেক সময় মানে হাফ টাইম ক্লাস, এরপরে পুরা ছুটি, পুরা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। শুক্রবার সন্ধ্যা হইলে মন খারাপ লাগতো যে আবার স্কুল যাইতে হবো, আবার বাড়ি, আবার সেই মানে যন্ত্রণা অনেক কষ্ট। ব্রোকলি আমার সবসময় ফেভারিট, ভাজি বলেন তরকারি বলেন যে কোনোভাবে এটা দিলাম খেতে পারি। আমার বলে যে হালকা একটু সিদ্ধ করে দিলাম, তা খাওয়া সম্ভব। এই খাবারটা খাইতে কিন্তু আমার অত বেশি ক্লান্ত লাগতেছে না, খাবার খাইতে গেলে আমি হাঁপায় যাই। বেশি জাল খাবার খেলে হা করতে করতে হয়ে যায়, কিন্তু এই খাবারটা আমার কাছে আসলে খুবই শান্তিদায়ক খাবার বলবো আমি। আপনারা একবার ট্রাই করে দেখেন, অনেক ভালো লাগবে। যদি অ্যারেঞ্জ করা একটু মুশকিল, ওই আপনার অনেকগুলো সবজি অ্যারেঞ্জ করতে হবে, ব্রোকলি, গাজর, ফুলকপি, সিম, আলু, টমেটো, এটাই আর কি। আর এর সাথে আপনি একটা জিনিস দিতে পারেন, সেটা হলো বাঁধাকপি, তারপর দিতে ফুলকপি দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন।
আচ্ছা, এই টমেটোটা আমি রাখছি মানে কি বলে পহরদার, খাবারকে পহর দিতেছে এটাই। ওর একটা মনে মনে ভয় যে তুই যে আমার কখন খাবি, এরকম একটা ভয় ছিল। কিন্তু না তোমাকে আমি খাবো না, তুমি এখানে দাঁড়িয়ে থাকবা যতক্ষণ না পর্যন্ত আমি এগুলো খাবার না শেষ করি। আপনারা বলবেন আপনি কি পাগল হয়ে গেছেন? শুনুন, আমি তো ওসব পাগলাম এখন করি না। খাওয়ার সময় আমি বিভিন্ন ধরনের পাগলাম করতাম, যেটা আসলে এরকম ক্যামেরা অন করে করা যায় না। দেখা গেলো একটু খাওয়া দাওয়া করে আমি এদিকে একটু হইয়া একটু গান গাইতেছি, এদিকে একটু রেস্ট নিতেছি, একটু জিরাইতেছি, এরকম অনেকবার হতো। মানে আমি ছোটোবেলা যখন খাওয়া দাওয়া করতাম তখন মানে খাওয়া দাওয়া শেষে আবার থালার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস আঁকাইতাম হাত দিয়া। আমার আম্মা বলতো কি যে খাবার পরে এসব আঁকাআঁকি করতে নেই, তাহলে পেটের ভাত নাকি হজম হবে না। আমি হজম না হলে ভালো, হজম না হলে ভালো, তাহলে রাত্রে খাইতে হবে না। খাওয়াটা একটা ঝামেলা মনে করি আমি পড়তাম ওই সময়। এখন আর একটা মানুষ যদি থাকতো তাহলে আমি তাকে বলতাম যে আমাকে এখানে একটু তরকারি দেন। মানুষ নাই, ওই তরকারি কিচেন রুমে আছে, মানে হালকা তরকারি কম পড়ে গেল, সমস্যা নেই, এটা দিয়ে ঘষা মাজা করে আমি শেষ করে দিতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন।
আর আমার আমার মতো এরকম মাঝে মাঝে ভেজিটেবল খাবার ভর্তা ভাত এটা খাবার ট্রাই করবেন, নট চিকেন, নট মাটন, নট বিফ। ওকে, আল্লাহ হাফেজ।